ভালোবাসে ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহু আকবার। সেই নবীকে আমরা আমাদের জীবনের কেউ ভালোবাসি। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। ওই বিশ্ব নবী দৌড়ায়া বাড়ির দিকে যাইতেছি, বাড়িতে যায় ঘরের দরজায় নক করে বলে ইফতাহিল বাব ইয়া আয়েশা। আয়েশা গো, ঘর থেকে বের হয়ে আসো, তাড়াতাড়ি আসো। আম্মা জান আয়েশা বললেন, কেন গো আল্লাহ রাসূল? আল্লাহর নবী বলে আনা জাইউন জিদ্দান। আয়েশা গো, ঘরে কোনো খাবার দাবার আছে কিনা দাও। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো আল্লাহর নবী, ঘরে তো তেমন কোনো খাবার দাবার নাই, পাশের বাড়ি থেকে এক পেয়ালা দুধ দিয়ে গেছে, দুইটা খুরমা দিয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক পেয়ালা দুধ আর দুইটা খুরমা নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দুধ আর খুরমা নিয়ে আসলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে, খেজুর দুইটা হাতে নিয়ে ওই গোলাম বেলালের দিকে দৌড় শুরু করছে। আম্মা জান আয়েশা বলে, আমি তো ভেবেছিলাম আপনি ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আমি ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত আয়েশা, আমার পেটেও ক্ষুধা। কিন্তু তুমি জানো না, মক্কার ওই রাস্তার মোড়ে একজন গোলাম আজকে 2 দিন যাবত না খায়া আছে। অথচ নবী নিজেও ক্ষুধার্ত, নবী নিজে না খায়া দেখেন সাহাবীর জন্য খাবার নিয়ে যাইতেছে। অথচ এখন পর্যন্ত বেলাল মুসলমান হয় নাই, খাবার নিয়ে যাইতেছে। এবার আল্লাহ নবী হযরত বেলালের সামনে যায়া বইসা বলে, গোলাম এদিকে আয়। আল্লাহ রাসূলের কাছে এনে এবার রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া হযরতে বেলালকে দুধ পান করাইতেছে। বেলাল দুধ পান করে আর মনে মনে ভাবে, আমি আমার জীবনে আমার বাবাও কোনোদিন আমাকে এত আদর করে খাওয়ায়া দেয় নাই। হযরত বেলাল বলে, আল্লাহ রাসূল শুধু আমাকে নিজের হাত দিয়া দুধ পান করাই দেয় নাই, খুরমা গুলো ছিঁড়ে ছিঁড়ে বিচিগুলো বের করে করে হযরত বেলালের মুখে ঢুকাই দিতেছে। হযরত বেলাল বলে, আমার মাও কোনোদিন আমাকে এত সুন্দর করে আদর করে নাই, আমার মনে নাই। কিন্তু আল্লাহ নবী আমাকে এত সুন্দর করে আদর করতেছে। এখনো পর্যন্ত আল্লাহর নবী যে সে আল্লাহ রাসূল, এই কথা এখনো হযরত বেলাল জানে না। হযরত বেলাল মনে করতেছে তিনি মক্কার কোন অসাধারণ একজন যুবক, যার চেহারা এত সুন্দর, তার মন এত সুন্দর, কিন্তু আল্লাহ রাসূলের পরিচয় জানে না। আল্লাহর নবী বলে, হে গোলাম, চলো তোমার কাজগুলো আমি সম্পূর্ণ করে দেই, নাহলে তো তোমার মরিদ তোমাকে আরো মারবে, তোমাকে আরো। ওই যে অর্ধেক জব পিষছে, অর্ধেক জব পিষে নাই। আল্লাহর নবী বলে, চলো তোমার কাজগুলো আমি কইরা দেই। এবার বেলালের হাত ধইরা বেলালের ঘরে আসছে, দেখে তার শরীরের মধ্যে জ্বর। আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা হযরতে বেলালকে বলে, তুমি শুয়া পড়ো, তোমার গায়ে আমি আমার চাদরটা জড়ায় দিই, তুমি আরাম করে ঘুমাও। হযরত বেলাল বলে, আমি আরাম করে ঘুমাবো, আপনি কি করবেন? বলে, তোমার যে জব গুলো পেশাব বাকি আছে এগুলো আমি আমার নিজের হাত দিয়ে পিষে দিব। হযরত বেলাল বলে, এমন উপকার তো কোনোদিন আমার ভাই বোনেরাও আমাকে করে, আপনি কে? হযরত বেলালের এই কথা শুনে আল্লাহ রাসূল বলে, তুমি ঘুমাও। আল্লাহ রাসূলের গায়ের চাদর মোবারক হযরত বেলালের গায়ে জড়ায় দিলেন। বেলাল চাদর মোড়া দিয়া ঘুমায় গেল। আল্লাহ রাসূল এশারের পর থেকে জব পিষতে শুরু করছে। আল্লাহ রাসূল তো এমনি সুন্দর মানুষ, এমনি সুন্দর, যার মতো এত সুন্দর চেহারা আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন। আল্লাহ রাসূলের মতো এত রূপ, এত সৌন্দর্য, এত আকর্ষণীয় চেহারা অধিকারী পৃথিবীতে কেউ হয় নাই, এমনকি কোনো পয়গম্বর না, ইউসুফ আলাইহিস সালাম না। আল্লাহ রাসূল বলে, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আমি হলাম লাল সুন্দর, আমি হলাম। আল্লাহ রাসূল যখন হাসি দিতেন, তার চেহারাটা, তার গাল দুটি বেদেনার মতো লাল হয়ে যেত, এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। হযরত বেলাল বলে, আমি এশারের পরে ঘুমায় পড়লাম, মধ্য রজনীতে ঘুমায় পড়লাম।
ঘুমালাম, শেষ রজনীতে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি ওই সুন্দর সুদর্শন চেহারার যুবক নিজের হাত দিয়া জাতা পিষতে পিষতে তার শরীর থেকে ঘাম ঝরতেছে, টপ টপ করে আল্লাহ রসুলের ঘাম গুলো পড়তেছে। হযরত বেলাল বলে, শুধু ঘাম না, আমি তাকায় দেখি আল্লাহ রসুলের হাতের মধ্যে জব পিষতে পিষতে ফসকা পড়ে গেছে, বড় বড় লাল লাল দাগ হয়ে গেছে। হযরত বেলাল বলে, আমি আমার চাদরটা সরায় দেখি ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা এত কষ্ট করতেছে। এই অবস্থা দেখে আমার নিজেকেই অপরাধী মনে হলো। হযরত বেলাল বলে, আমি ঘুম থেকে লাফ দিয়া বৈশা পড়লাম, আর ওই সুন্দর চেহারার সুদর্শন যুবকের হাত দুটা জড়ায় ধরে বলি, সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার মতে এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে একজনও পাই নাই। আপনি আমাকে যে আদর ভালোবাসা দিচ্ছেন, আমার বাবা কবির এত ভালোবাসা আমাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আমি এই মক্কায় মানুষের বাড়িতে গোলামি করি, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে থাপ্পড় মারে, কেউ আমাকে থুতু মারে, কেউ খাইতে দেয়, কেউ দেয় না। আমি হলাম একটা অবহেলার পাত্র, আর সেই অবহেলার পাত্র গোলামের ঘরে গোলামকে। আমি শুধু গোলাম না, আমার বাপ গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। এমন একটা গোলামকে আপনি নিজের হাতে খাওয়ায় দিলেন, নিজের হাত দিয়া দুধ পান করায় দিলেন, নিজের চাদর বিছায়া ঘুম পাড়ায় দিলেন, আবার সেই গোলামের কাজ আপনি কইরা দিতেছেন। সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? আল্লাহ রসুল বলে, যুবক রে, তুমি কি শুনেছ এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা শোনার পর হযরত বেলাল চিৎকার দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি শুনেছি এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নবী, আপনি জানেন না আমি মক্কার গলিতে গলিতে আপনাকে প্রতিদিন খুঁজি, কিন্তু মক্কার কোন কাফের আপনার পরিচয় আমার কাছে, আপনি কোথায় থাকেন সেটাও আমাকে বলে না, কিন্তু আমি তো আপনার জন্য ব্যাকুল, আমি তো আপনার জন্য পাগল পাড়া। আল্লাহ রসুল বলে, যুবক রে, তুমি যদি সেই নবীকে খুঁজে থাকো, তাহলে আমি হলাম সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। হযরত বেলালকে আল্লাহ রাসূল কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার সকালবেলা আল্লাহ রাসূল চলে গেলেন ফজরের নামাজে। হযরত বেলাল আল্লাহ রাসূলের পিছে পিছে গেলেন মসজিদে নববীতে। হযরত বেলাল আল্লাহ রাসূলের পিছে পিছে গেলেন বাইতুল্লাহ। আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন বের হইয়া বাড়ির দিকে আসতেছেন, মক্কার বড় বড় কাফেররা দেখতেছে বেলাল আল্লাহ রাসূলের সাথে ঘুরে। উমাইয়া ইবনে খালদ তিনি যায় বলে, হে গোলাম, আমি না বলছি তুই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের পরিচয় জিজ্ঞেস করবি না, তুই কেন মুহাম্মাদের কাছে গেলি? হযরত বেলাল বলে, ও দুনিয়ার মালিক, আমি আপনাকে বলে দিতে চাই, আপনি আমাকে যেই মাইরের ভয় দেখাচ্ছেন, যে অত্যাচারের ভয় দেখাচ্ছেন, যে নির্যাতনের ভয় দেখাচ্ছেন, আপনি আমাকে অত্যাচার করতে করতে যদি জীবনটা শেষ করে দেন, আমাকে নিয়ে ফেলেন, আমি ঘোষণা দিতেছি আজকের পর থেকে যদি আপনি আমাকে নিয়েও ফেলেন, তাহলেও আল্লাহ রাসূলের কাছ থেকে আপনি আমাকে একটু পরিমাণ দূরে সরাতে পারবেন না, পারবেন না। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র জাহানের নবী, ঠিক কিনা বলেন? তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমি সেই নবীকে পাইয়া গেছি। তোমরা আমার উপর অত্যাচার করো, আর সেই নবী আমাকে নিজের হাত দিয়ে দুধ পান করায়। তোমরা আমার উপর জুলুম করো, সেই নবী নিজের চাদর আমার গায়ে জড়ায় দিচ্ছে। তোমরা দাস দাসীর উপরে, গোলামের উপরে নির্যাতন করো, জুলুম করো, ইনসাফ করো না, আর সেই নবী তার নিজের হাত দিয়ে আমাকে জব পিষা দিচ্ছে। হযরত বেলাল বলে, তোমরা আর কি চরিত্র দেখাবা? তোমাদের তোমাদের চরিত্র আমার দেখা শেষ। আমার উপর অত্যাচার করো, জুলুম করো, কোনো আফসোস নয়, আমি সেই নবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো।
এই হযরত বেলালের উপরে অত্যাচার শুরু হইল। অত্যাচার কাকে বলে? অত্যাচারের স্টিম রোলার হযরত বেলালের উপরে শুরু হয়ে গেল। মক্কার কাফেররা বলে, বেলাল মুহাম্মদের কাছে গেছস তো মরছস, মাইরা ফালাবো। হযরত বেলাল বলে, যত অত্যাচার করো, এক মুহূর্তের জন্য আমি নবীকে ছাড়া থাকতে পারবো। এবার বেলাল সারাদিন কাজ করে, রাত্রবেলা হইলে আল্লাহ রসুলের কাছে চলে যায়। যুবক, কত কষ্ট করছে সাহাবীরা, আল্লাহ রসুলের সোহবতে চলে যায়। বেলাল বাড়িতে আসে, আসার পরে তার মনিব হাত তো বাইন্দা আবার পিটায়, কেন যাস মুহাম্মদের কাছে? আবার যায়, আবার মার খায়, আবার যায়, আবার মার খায়, প্রতিদিন মার খায়। আল্লাহু আকবার। বেলাল তো আর বেলাল এমনি হয় নাই, হযরত বেলাল তো আর বেলাল এমনি হয় নাই। কত কষ্ট আল্লাহ রাসূলের জন্য সহ্য করছে, কত নির্যাতন সহ্য করছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, হযরত বেলালকে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ রাসূলের কাছে আসার কারণে হযরত বেলালকে তার মনিব হাত পা বাইন্দা উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া, কয়েকশো কেজি ওজনের একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়ে বলে, বল মুহাম্মদের কাছে যাবি? বলে, যাবো মানে শেষ হয়ে যাব, তারপর আল্লাহ রাসূলকে ভুলতে পারবো। শুধু এখানে শেষ না, লোহার রড গরম করায় করায় বেলালের শরীরে ভিতরে সেকা দিছে। বলে, যাবি? বলে, আরো যাবো, যত অত্যাচার করো করো, তোমাদের অত্যাচারকে ভয় পাই না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা হযরত বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইন্ধা দিছে, আর ঘোড়া মরুভূমির ভিতরে ছাইড়া দিছে। এবার ঘোড়া দৌড়াইতেছে, আর মরুভূমির পাথরের আঘাতে হযরত বেলালের শরীরের গোশতগুলো খসা খসা পড়তেছে। মুসলমান, এত কষ্টের পরেও সাহাবীরা আল্লাহ রাসূলকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূল বলে, উম্মত, ওই সাহাবীদের চেয়ে আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে, ওই সাহাবীদের চেয়ে আমি আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ রাসূল এখনো রওজায়ে আতহারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি তোমাদেরকে কেমন ভালোবাসি জানো? বুখারীর মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলেন, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সুযোগ দিতে পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য, পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য। সব নবীরা সেই দোয়াটা কইরা ফেলাইছে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছে, এই দোয়াটা আমি এখনো করি নাই, ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিছি। হাসরের ময়দানে শাফাআতাল লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলে, এই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য করব, আর উম্মতের জন্য করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, আর আমি আমার উম্মতের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। মুসলমান, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসে, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা দ্বীন মানি না, আমরা ইসলাম মানি না, আমরা কোরআন পড়ি না, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, যোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই, কিন্তু মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে মুসলমানের অভাব না, অভাব নাই। ফজরের নামাজগুলোতে মাত্র 2 জন 4 জন 5 জন মুসল্লি হয় প্রতিটা মসজিদে, এর চেয়ে বেশি না। অথচ আল্লাহ রাসূল বলছে, উম্মত, আমি আমার সেই সাহাবীদের চেয়ে তোমাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, হাসরের ময়দানে আমি নবী সিজদা দিয়া পুরা উম্মত উম্মতি বলে কাঁদবো, আমার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে।
আল্লাহ তাআলা আমার কান্নার আওয়াজ শুনে সহ্য করতে পারবে না। জিবরাইল বলবে, জিবরাইল যাও, জমিনে যাও, আমার হাবিব কেন কান্না করতেছে আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো। জিবরাইল আলাইহিস সালাম আরশ থেকে চলে আসবে, আল্লাহ তাআলার নির্দেশ পায় আরশ থেকে চলে আসবে, আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাব্বাক ইশফা তুসাফা। আরশ থেকে আল্লাহ নির্দেশ দিতে আপনি আপনার সেজদা উঠান, আর কান্না করবেন না। আপনি কেন কান্না করেন বলেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। হযরত জিবরাইল বলে, আপনার কান্না করার প্রয়োজন নাই, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, ইশফা তুসাফা। আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করবে। অথচ সে হাসরের মাঠে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত। আর আর আল্লাহ রাসূল বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যুবক, যেই নবী যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূল যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমরা যুবকরা সেই নবীকে ভালোবাসি না। যুবকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কোনো সুন্নত পাওয়া যায় না। মুসলমানের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের সুন্নত পাওয়া যায় না। আজকে মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কথা বলে। বিড়ি ডেলি 2-3 প্যাকেট না খাইলে তার মাথায় ঠিক থাকে না। আপনাদের এলাকায় এমন আছে কি আছে না? নাই। মিনিটে মিনিটে বিড়ি খায়। কোনদিন একটু আল্লাহ রাসূলের নামে একবার দুরূদও পড়ে নাই, যে আজকে বৈশা রয়েছি কোন কাজ কাম নাই একটু নবীর নামে দুরূদ পড়ি না। খেতে কাজ করতেছে, খেতে কাজ করতেছে, একটার পর একটা বিড়ি টানতেছে। অথচ উচিত ছিল খেতে কাজ করবে আর আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়বে, ঠিক না? এটাই তো রাসূলের আশিকের পরিচয়। আল্লাহর বান্দারা আসেন, যে নবী আমাদেরকে এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসতে রাজি আছে, রাজি আছে। সেটা কিসের মাধ্যমে? রাসূলের সুন্নতের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই দুনিয়ার জমিনে আমার সুন্নতগুলোকে জিন্দা করবে, সুন্নতগুলোকে আমল করবে, পালন করবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা আল্লাহ রাসূলের সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ রাসূলের সুন্নত মানবো আর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব জামাতের সাথে ইনশাআল্লাহ। কোন মুসলমানকে কষ্ট, কোন অমুসলিমকে আমরা কষ্ট দিব না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেন, বলি আমিন আমিন। নামাজ যে পড়বেন, কিন্তু কোরআন তেলাওয়াতে তো সহি নাই। 60 বছর নামাজ পড়লেন, এই নামাজ প্রতিদিন ফেরেশতা এসে আপনার কপালের উপরে মারতেছে, আপনি নিজেও জানেন। ফেরেশতা এসে কি করতেছে? কপালে মারতেছে, যে তোর নামাজ তুই যা, তুই কি পড়স, তো সূরা ফাতিহা সহি নাই, কোরআন তেলাওয়াত সহি নাই। এত সোজা না। এই কারণে কোরআন তেলাওয়াত সহি করবেন তো? করবেন তো? আমি আজকের মাহফিলে আপনাদেরকে একটা সূরা মস্ক করাবো, সূরাতুল ফাতিহা। কোন সূরা পড়াবো আপনাদেরকে? আমি পড়বো, তারপর আপনারা পড়বেন। আপনাদেরকে আমি আজকে কোরআনের ছাত্র বানাবো। রাজি আছেন? পড়াবো। সময় নষ্ট হবে? সময় নষ্ট হবে? এই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে কোরআনের ক্লাসে ছাত্র হইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা চাইলে এই উসিলা আমাদেরকে ক্ষমতাটা দিতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা সূরা মস্ক করবো, যাতে হাসরের মাঝে আমিও বলতে পারি, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমি সূরা মস্ক করাইছিলাম, যাতে করে তারা সূরাটা সহি করে পারে। যাদের মোবাইল আছে মোবাইলে রেকর্ড করে, এখন পড়ায় দিব। এই তেলাওয়াতটা আপনি বাকি 10-12 দিন শুনে শুনে সহি করবেন, শুনে শুনে এখন থেকে